মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। মানুষ বছর বদলাতে দেখে, আর আমি বছরভর মানুষকে বদলাতে দেখি। কারোর ভালোবাসা পাওয়াটা ভাগ্য, আর ভালোবাসার মানুষটিকে জীবনসাথী রূপে পাওয়াটা সৌভাগ্য। বেশি সুখ খুঁজতে গেলে না পাওয়ার অসুখ ভর করে। সবচেয়ে কঠিন কাজ সহজ হওয়া। সরকারি চাকরি বা বেসরকারি চাকরিটা কোনো ফ্যাক্ট নয়। আপনার মেয়ের মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষদের সাথে দিচ্ছেন সেটা দেখুন। আমরা যাদের হাতুড়ে ডাক্তার বলি, আসলে এরাই গরিবদের বাঁচিয়ে রেখেছে। আর ডিগ্রিধারী ডাক্তাররা তো সব লুটে নেওয়ার ফাঁদ বিছিয়ে রেখেছে। যারা অন্যের ক্ষতি চায় তাদেরও কোনো দিন ভালো হয় না। দেরি করে হলেও একদিন না একদিন কষ্ট তাদের পেতেই হয়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকা পুরুষের দুটো চোখ নারীদের অনেক অপ্রস্তুতে ফেলে দেয়। অভিমান ভেঙে কথা বলে নিও, কারণ মানুষ বেশি দিন বাঁচে না। 2 হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জোর করে 100 জনের মন জয় করা যায়। বলতে শেখো, না হয় শুধু সারা জীবন শুনতে হবে। প্রেমের সাগর হলো সেই সাগর যেখানে বুদ্ধির জাহাজ ডুবে যায়। কেঁদে কিছু হোক আর না হোক, মন অবশ্যই হালকা হয়। মিথ্যা, ধোঁকা, বাহানা তোমাকে সাময়িক খুশি দিবে, কিন্তু তার মূল্য তোমাকে ভবিষ্যতে দিতে হবে। বোকা মানুষগুলো ইচ্ছে করেই হেরে যায় না, তাদেরকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে বোকা ভাবা হয়। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের তখন কাউকে বোঝানো যায় না। যে নিজের ভুল স্বীকার করে সে কোনো দিন ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। একজন প্রকৃত বন্ধু হলো জীবনের পাওয়া সবচেয়ে বড় মূল্যবান উপহার। যে বদলে যায় সে ঠিকই ভুলে যায়, শুধু ভুলতে পারি না আমরা বদলে যাওয়া মানুষটাকে। স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে মৃত্যু নেই। মানুষ কেন হয় এমন? সুখ কেড়ে নিয়ে বলে সুখে থেকো কেমন। কিছু অনুভূতি জীবনে একবারই আসে, একজনের জন্যই আসে, পরে চাইলেও তা অন্য কারোর জন্য জেগে ওঠে না। নারীর ভালোবাসা পেতে সব পুরুষই চায়, কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষই দেয়। কিছু মানুষ জীবনে বারবার আসে না, তাই আগলে রাখতে হয়। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে আসছে, আর মুখোশধারীর নিকট বেশি আটকে যাচ্ছে। মেয়েরা বিয়ের পর সব দুঃখ কষ্ট বাবা মায়ের কাছে লুকায়, যাতে তারা কষ্ট না পায়। লাইফটা হলো ফটোগ্রাফি, একে ভালো করে এডিট করলে তারপর দেখো লোকে তোমাকে লাইক করবে, ফলো করবে। আবরণের মধ্যে যেমন ভেতরটা বোঝা যায় না, তেমনি এটাও সত্য, দুষ্ট লোকের ভাষা মিষ্টি হলে তাদেরকেও বোঝা যায় না। যারা আগলে রাখতে জানে তাদের প্রেম কখনো আলগা হয় না। জীবন তো গতিশীল, জীবন কারোর জন্য কখনো থেমে থাকে না, এটা ঠিক, কিন্তু মনটা অনেক সময় কারো না কারো জন্য থেমে যায়। মানুষ হয়তো ছুটতে থাকে, কিন্তু মনের মধ্যে সে স্মৃতিগুলো থেকেই যায়। যাকে ভালোবাসেন সে গুরুত্ব না দিলে গোপনে একটা কাজ করুন, আর তা হলো তাকে একটু অবহেলা করা শুরু করুন। কারণ ভালোবাসাটা হলো রাবারের মতো, দুজন যখন দূরে যাওয়ার চেষ্টা করে তখন একটা পর্যায়ে তারা তীব্রভাবে নিজের দিকে ফিরে আসে। তবে সব কিছুই বুঝে শুনে করবে।